আমরা সকলেরই আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সাপ্লাই নেটওয়ার্কের সুমন ভাই, নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমানের ছেলে ওয়াহিন ওসমান দীর্ঘদিন যাবৎ সে কিন্তু একটা ডিভিশনাল আইএসপি। সে তার লাইসেন্সিং বলে সে কিন্তু থানা ক্যাটাগরির কোনো কাস্টমার কোনো ব্যবসায়ীকে কানেক্ট করতে পারে না। এটা লাইসেন্সিং ল। হ্যাঁ, সেই ল না মেনে সে যেটা করছে যে কোনো একটা আইআইজির সাপোর্ট নিয়ে নারায়ণগঞ্জের এই থানা ব্যবসায়ী যাদেরকে জোরপূর্বক কষ্টের মুখে বিভিন্নভাবে তাদেরকে কানেক্ট করছে, ভয়ভীতি দেখায়। এবং এখন যেটা হচ্ছে যে আসলে ঠিক একই ওই জেডেনের কিছু লোকজন জাস্ট উপরের ম্যানেজমেন্ট লেভেলের লোকজন চেঞ্জ হয়ে এখন যারা আছে বর্তমান যারা ব্যবসার পায়তারা করতেছে তারা ওই জেডেন কোম্পানিটাকে জাস্ট আবার আগের পজিশনেই যাতে আগের থেকে ভালোভাবে যারা এখন বর্তমান যারা ব্যবসা করতে চাচ্ছে তারাও একই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন জনকে হুমকি ধুমকি একই পদ্ধতিতে আবার শুরু করছে আর কি। তো ইতিমধ্যে আবার এর বাইরেও কিছু যেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন থানায় নতুন করে আবার একটা চক্র তৈরি হয়ে গেছে, যারা ওই একই পলিসি মেনটেন করতেছে। আমাদের ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্নভাবে দেখা গেছে যে অনেকের ব্যবসা দখল করে নিচ্ছে। হ্যাঁ, বিল্ডিং দখল করতেছে যে না এই বিল্ডিংয়ে অন্য কেউ লাইন দিতে পারবে না সে ছাড়া। তো এখন ইন্টারনেটটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন আইআইজি থেকে ব্যান্ডউইথটা নিতে হয়, একটা প্রোটোকল মেনটেন করে ব্যান্ডউইথটা নিতে হয়। হ্যাঁ, সো আমাদের যেটা দাবি আসলে যে যদি নারায়ণগঞ্জে এবার কোনো আইআইজি কোনো ব্যবসায়ী এই টাইপের যারা সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে যদি সহযোগিতা করে, আমরা সর্বস্তরের ব্যবসায়ী যারা আছে নারায়ণগঞ্জ জেলার সবাই ওই আইআইজিগুলোকে বয়কট করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এটা হচ্ছে আমাদের মূল দাবি আর কি। আমি শুধু একটা কথাই বলবো, তো হইতে চাই না। আমরা চাই একটা স্বাধীন সভা সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের উপর আঘাত করার চেষ্টা করবে, এরা চুপ করে ঘরে বসে থাকবো, এটা কিন্তু 2024 সাল। আমরা যারা নারায়ণগঞ্জে বৈধ ব্যবসায়ী, আমরা গভর্নমেন্টকে, সরকারকে আমাদের নির্দিষ্ট পরিমাণ ভ্যাট, ট্যাক্স, আমাদের ট্রেড লাইসেন্স, সব ধরনের ফি, মান্থলি আমরা ভ্যাট সব কিছু পরিশোধ করি এবং আমরা সরকারের যে নিয়ম অনুযায়ী যা করণীয় সবই করি। কিন্তু কিছু অবৈধ ব্যবসায়ী, কিছু পেশি শক্তি, তারা প্রতিবারই আমাদের এই ব্যবসাকে গ্রাস করার জন্য তাদের কালো হাত আমাদের উপরে প্রতিবারই থাবা মারে। সেইখান থেকে প্রতিরোধ হওয়ার জন্য, সেখান থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি তারা সর্বোচ্চ চেষ্টা করতেছি। তারই প্রেক্ষিতে আজকে মানববন্ধন। এবং আমরা এখান থেকে আজকে বলতে চাই, আমাদের এই ব্যবসা যদি নির্বিচ্ছিন্নভাবে আমরা করতে না পারি, আমাদের জীবন নিরাপত্তা যদি আমরা না পাই, আমাদের রাস্তায় যারা কাজ করে আমাদের সেই স্টাফ ভাই বাদা যদি নিরাপত্তা না পায়, এই পরিবেশ যদি চলতে থাকে, তাহলে আমরা সম্পূর্ণ নারায়ণগঞ্জে ইন্টারনেট শাটডাউন করে ফেলবো। যদি আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের দেয়ালে যদি পিঠ থেকে যায়, তাহলে আমাদের কিছু করার নাই। ধন্যবাদ তারেক হাসান ভাই। অনেক সাংবাদিক ভাইরা আপনারা এটাও লক্ষ্য করেছেন যে আমাদের শিবু মার্কেটে শাহরিয়ার রাজা হিমেল তার এলাকায় আর কোনো ইন্টারনেট প্রোভাইডারকে সংযোগ দেওয়া হয় না। এটা বিভিন্ন সময় অভিযোগ রয়েছে, লিঙ্কটির কাছে অভিযোগ রয়েছে এবং ওই পাশে রয়েছে কাইমপুর নিবাসী টিপু সুলতান, যিনি শিবু মার্কেটে অন্য কাউকে সংযোগ দেন না। রয়েছেন আরও বুলবুল এবং ইকবাল মাতবর, জেলখানার অপোজিটে তার এলাকায়, এখানে অন্য কোনো সংযোগ দিতে দেন। আমি ওখানে উল্লেখ করেছি যে যুগান্তরের এক মিলন সাংবাদিক ভাই, তার সংযোগটি 3-4 বার কাটা হয়েছে। ওইখানের যে তারের কাটা সেটি ভিডিও পেজ আমাদের কাছে রয়েছে। তৎকালীন সময়ে আমরা আসলে কিছুই বলতে পারিনি। এখন সময় এসেছে, আমাদের সহযোগিতা হাত বাড়াবেন আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে। আমরা জানিয়ে দিতে চাই এরকম অসদস্য ব্যবসায়ীরা যেন আর পায় তারা না করে, তারা যেন দুষ্টচক্র যেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেগুলো থেকে তারা যেন বেরিয়ে যায়, আমাদের শান্তি শৃঙ্খলাভাবে ব্যবসা করতে দেন, গ্রাহকদেরকে সুষ্ঠু সেবা দিতে আমরা বদ্ধপরিকর, সেটার জায়গায় আমরা থাকতে চাই। হিমেল এবং মঞ্জুরুল হক তালুকদার সাথী নামে সস্তপুরে ব্যবসায়ী প্রজন্ম নেই। এখানে আমার শেষ। আগামীকাল যদি আমার লাশ পড়ে যায়, ভেবে নেবেন যে ওই চক্রগুলো এর সাথে জড়িত। আমরা একটা স্বৈরাচার সরকারকে গঠন করেছি, কিন্তু সেই স্বৈরাচার ব্যবস্থা এখনো বহাল আছে। এই জন্য আমাদের প্রশাসন থেকে শুরু করে সকলেরই আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের যদি একসাথে থাকি, একতা থাকি, কেউ আমাদের কোনো কিছু করতে পারবেন না। আসবেন আমাদের সাপ্লাই নেটওয়ার্কের সুমন ভাই। আরেকটু বলে রাখি হবে, সেটা নিয়ে আমরা খুবই শঙ্কিত।
সবাইকে যার যার অবস্থান থেকে অবশ্যই বন্যার্তদের পাশে। আমি শুধু একটা কথাই বলবো, এই শুনছো, উঠো না। আমি বলবো একটু ঘুমাই। তোর ভাইয়ের লেগে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? 2 চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো পথ চলা, কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি, আমার যে বউটা নিয়ে একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? যে থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি প্রতিটি ক্ষণ। ডাক্তারের কাছে যাবো স্যার। আমার একটু নিয়ে চলেন না।